হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো গাইস, এখন যেতেছি পৃথ্বীরাজ ভাইয়ের সঙ্গে একটা কাজে। তো কাজটা কি তোমরা সবটি জানার মতো, তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, অ্যাকচুয়ালি যাতেছি আজকে একটা গাড়ি কিনতে, তো অবশ্যই জানো দেখো। তো অ্যাকচুয়ালি আই পড়ছি এখন মারুতি সুজুকি শোরুমে। তো অ্যাকচুয়ালি শোরুমে আওয়ার পরে একটু বসার জায়গা দিল, তো তারপর দিল একটু জল, একটু কপি। তো কপিটা খাইতে খাইতে আমি পৃথ্বীরাজ কিছু ভাইয়ের কাজ হলো, সেই কাগজগুলো নিয়ে আসলো। তো কাগজগুলো নিয়ে আস্তে আস্তে আমি চা কপিটা খাওয়া শুরু করলাম। মানে চা না, কপি খাইতেছি। চা তো আমি এমনিতে খাই না। তো যাক, তারপরে এই যে দেখতেছো গাড়িটা ওয়াশ হতেছে। এই গাড়িটি অ্যাকচুয়ালি আমি এটাই নেবো। তো এটা দেখে টিকে সেরলাম, এখন গাড়িটি একটু ওয়াশ টোয়াশ করতেছে। তারপরে গাড়িটা আমি বললাম যে ভালো করে ওয়াশ করো, ভালো করে। তারপর দেখো গাড়ির মধ্যে কী কী আছে, যে সিট কাভারটা কিছুটা আছে লাগানো। তারপরে আমি চিন্তা করলাম একটু সিট কাভারটা আমি ভালো করে লাগাই, তো এখান থেকে কিছু সিট কাভার লাগাই দিলাম। তারপরে টাকা পেমেন্ট করলাম। তো ভাইয়ের বলতেছি যে যিনি টাকা নিতেছে জানি করলাম যে টাকাটা দেখতেছে ভালো করে, আমি দেখার কিছু না, কষ্টের টাকা। তো তারপরে ওইখানে সিট কাভার লাগাই নিলাম। শোরুমে সিট কাভারটি ভালো পাইছিলাম, তো শোরুমে সিট কাভারটি ভালো করে লাগাই দিলাম। তো এর মধ্যেই সিট কাভার লাগাতে আই হলো আমার পরিবারের লোক, যেহেতু আমি আগে পড়ছিলাম। তো অনেকগুলো কাজ থাকে, তারা একটু লেট করে আইসে, সমস্যা নেই। তো এরপরে আমার কিছু অনেক প্রসেসিং কাজ আসলো, শুধু সই টইবার আসলো। ভাই বিশ্বাস করতে না, সই করতে গিয়ে আয় মনে 200-250 থেকে 300 সই করছি। আমার কাছে মনে লাগতেছে সই করতে তো আমার আঙুল ব্যথা ধরে গেছে। তো যাই হোক, সই তো করতে লাগবো, ফর্মালিটিস পূরণ করতে লাগবো। তারপর ফর্মালিটিস পূরণ করতে গিয়ে তারপরে আমরা এই সইটি শেষ করলাম। তো গাইস, তোমরা জানাই যে সই তোমরা কেটা কেটা গাড়ি কিনছো বা বাইকটি কিনতে গিয়ে এতগুলো সই করতে লাগছে, তো কতটা মানে বিরক্ত লাগছে তোমাদেরকে সই করতে করতে, মানে সাংঘাতিক অবস্থা। যাই হোক, তো সব কিছু যার সব বেলা তো যার শেষ বেলা তো সব ভালো। তো যাই হোক, তো সেইটি মোর শেষের পথে। তারপরে আমরা সেইটি শেষ করে এখন আস্তে আস্তে নেক্সট স্টেপের দিকে আগাইলাম। তো নেক্সট স্টেপ আগাইতে গিয়ে তারপরে তো চা কফি সব কিছু খাওয়া আসলো, খাওয়া দাওয়া করলাম, সাস্তা আটা কফি টফি। এর মধ্যে ওই দিনকার দিনটা আসলো খুব গরম, প্রচণ্ড গরম আসলো। তো অ্যাকচুয়ালি এই গাড়িটা নিতে গিয়ে আমার যে কী ফেরাশনে বুক দিয়েছে, এটা একমাত্র আমি জানি এবং আমার পরিবার জানে। এবং আমার সঙ্গে যে ছিল রাহুল ভাই জানে কতটা পড়াশোনা আমরা ভুগতে লাগছে। মিনিমাম 20-22 দিন ধরে আমি এইটার বিষয় নিয়ে ঘোরাঘুরি করছি। মানে অনেক এই ব্যাংকে এই ফাইন্যান্স কত যে ঘোরাঘুরি করছে তার কোনো ঠিকঠাক নেই। তো চলো, সমস্ত প্রসেসিং কমপ্লিট করলাম। এখন নিচে যাবো, গাড়ি ডেলিভারি নিউ হ্যান্ড নেব, ঠিক আছে? কোথায় নিব? হ্যান্ড ওভার নেবো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, মাথা কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এখন গাড়ি হ্যান্ড ওভার করবো আপনার কাছে। তো মা তারা আইসে, ভাই আইসে, বৌমনি আইসে, আর আইসি তো গাড়ির ওনার আইসে, আর এই যে আমার শালা বাবু, আর এই যে আমার ছোটো বাবারা। হ্যাঁ, তো খুব খুশি। তো আজকে আমি এই যে কাজটা করতে পারছি, তার লাগে আমি নিজে খুব খুশি। তার লাগে ফ্যামিলি খুব সাপোর্ট পাইছি, তার লাগে ধন্যবাদ ভগবানের মধ্যে ফ্যামিলি সবাই দেয়। তো দেখতে থাকবো, এখন আমি এই গাড়িটা হ্যান্ড ওভার নিই, ঠিক আছে? চলো। তো গাইস, এ হলো আমাদের স্বপ্নের গাড়ি। তো হইতে পারে গাড়িটা অন্যরকম, হইতে পারে এটা কার না, ঠিক আছে? বিজনেসে নিয়েছি, কিন্তু তারপরে এটা আমার কাছে এটি স্বপ্নের গাড়ি, এটি আমার স্বপ্নের কার। তো এটা দিয়েই শুরু করলাম জীবন, ঠিক আছে? আগামী দিনের জীবন শুরু করতেছি এটা দিয়ে। তো তোমাদের ভালোবাসা পাইলে, তোমাদের আশীর্বাদ পাইলে এর থেকে আর বড়ো কিছু করতে পারো। তবে এইটা আমার লাগে অনেক বড়। তো এইটা করতে গিয়া আমার যে কত কিছু ফেস করতে লাগে, এটা একমাত্র আমি জানি, ভগবান জানি, আর আমার লগে যে দৌড়াদৌড়ি করছে একমাত্র সেই জানে এটা কত কিছু আমরা ফেস করছি বিষয় নিয়ে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক কেক টেক কাটা হইব, অনেক কিছু হইব। তো দেখো, আর দেরি করতাম না, অনেক দেরি আছে, সকালবেলা আইসি, অনেক দেরি আছে, মা তারা আইসে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার মতন যে স্বপ্ন দেখি, এমন স্বপ্ন কে কে দেখো, একটু আমার অবশ্যই কমেন্টে জানাবা যে আমার মতন এই ছোটো ছোটো স্বপ্ন হইতে পারে তোমার অনেকের লেগে ছোটো, কিন্তু আমাদের এটা অনেক বড়, বিশাল বড় স্বপ্ন আমার লেগে। তো এরকম আমার মতো অনেক বড় বড় স্বপ্ন কে দেখো, কার ইচ্ছা আছে এরকম একটা আলাদা গাড়ি নেওয়ার, ঠিক আছে? কার কার এই ড্রিমটা থাকে মনের মধ্যে, তো অবশ্যই আমার কমেন্টে জানাবা। তো আজকে গাড়িটার নাম হয়েছে ইকো 5 সিটার সিএনজি এসি প্লাস, ঠিক আছে? তো দেখতে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে কার কার এই স্বপ্ন ইচ্ছা আছে, ঠিক আছে? কমেন্টে জানাবা। আর একটা কথা, কে কোন জায়গার থেকে আমার ব্লগটা দেখতেছে অবশ্যই জানাবো কমেন্টে। দেখতে থাকো। তো গাইস, এখানে কিছু মিউজিক চলার কারণে আমি ভয়েসটা আবার দিতে লাগছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই কেক টেক কাটলাম, মারে নিয়ে বউরে নিয়ে। তো সবাই তো আর আইসে না, মানে সবাই যারা এখান থেকে ক্ল্যাপ করতে আসলে পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে। তো কেক টেক কাটার পর আমি আমার বউ এবং মাকে নিয়ে আর ছোট্ট বাবাটা নিয়ে কেকটা কাটা হলো। তারপরে কেকটা কাটার পরে তো আমি শোরুম থেকে গাড়িটা আমি নিজে বের করলাম। তো
তো সবার কেক টেক খাওয়ালাম। তো কারণ হচ্ছে কি আমার ইচ্ছা আসলো যে শোরুম থেকে গাড়িটা আমি বের করি। তো এরপরে শোরুম থেকে গাড়িটা আমি নিজে বের করলাম, শোরুম থেকে বের করে গেটের সামনে বের করলাম। আর আরেকটা কথা, সবচেয়ে বড় রিস্ক নিলাম না, কারণ আমি নতুন, যার কারণে গাড়ির মধ্যে সবাই ছিল। তো তার লেগে আমি এত দূরের থেকে বাড়ি আইলাম না, কারণ খয়েরপুর স্টেশনে সিএনজি স্টেশনের সামনে যে পল্লবী মোটর শোরুমটা, ওই শোরুমের মধ্যে গাড়িটা, ওইখান থেকে গাড়িটা নিয়েছি। তো এই কারণে আমি গাড়িটা নিজে চালাই আইছি না, যেহেতু আমি নতুন। এর মধ্যে আরও হয়ে গেছে রাত্র। তো সবাই এখানে কেক টেক যার যার মতো করে খাওয়া দাওয়া করলো, একটা আনন্দ ভর্তি করলো। তারপরে আমি গাড়িটা নিয়ে বেরিলাম। এই দেখতেছো পৃথিবীরাজ ভাই যে গেছে কাগজগুলো আনতে, এই যাকে বলে গেট পাস, ওই গেট পাস কাগজ আনতে গেছে। তারপরে বৌমনি একটু কেক টেক খাওয়াই দিলাম, বৌমনিও খাইলো। মানে কেক কেক তো জিনিস সবাই একটু আনন্দ ভর্তি করার জিনিস খাইলাম। তো খাওয়ার পরে বাইক করতেছে, এই দেরি আছে তাড়াতাড়ি করো। এই যে রাহুল ভাই আমার অনেকটা হেল্প করছে, এই গাড়িটা নিতে গিয়ে প্রচণ্ড হেল্প করছে, মানে সাংঘাতিক, নিজের কাজ কারবার ভালো এগিয়ে আমার দৌড়ি করছে। তারপরে মার আশীর্বাদ নিয়ে আমি আমার জীবনের শুভ কাজটা করতে হইতেছি এইটা। তো তারপরে এই গাড়িটা নিচে আমি চালাইয়া তারপরে আমি শোরুম থেকে বাইর করার চেষ্টা করতেছি। তো শোরুম থেকে যখন বাইর করে, তো রাইল বলতেছে চাবিটা তোমার মার হাত থেকে নো, নিয়ে সেটা শুভ কাজটা শুরু করো। তো মার হাত থেকে চাবিটা নিলাম, নিয়ে শুভ কাজটা শুরু করলাম। তো এরপরে আমি মার হাত থেকে চাবিটা নিয়ে এসে গাড়িটা স্টার্ট দিয়ে আমি বাইর হয়ে সেরে আমি তারপরে আমি মার আশীর্বাদ নিলাম, নিয়ে এরপর গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি আস্তে আস্তে শোরুম থেকে বাড়িলাম, মারের সামনে বসাইছিলাম। তো সবাই ক্ল্যাপ করতেছিল, এটা খুব একটা বড় পাওনা। তো অ্যাকচুয়ালি তো প্রথম বুঝাচ্ছি না গাড়ি কোনটা কিতা, তার লেগে একটু এই সমস্যা হইতেছিল। তো ঠিক আছে, তারপরে আস্তে আস্তে গাড়িটা বের করলাম। তো বের করে সেরে এরপরে গাড়িটা আমি রাস্তা মানে শোরুম থেকে বাইর করে গেটের সামনে গেটটা বাইর করলাম, যে শোরুমের গেটটা বাইর করলাম। করার পরে এরপরে আমি গাড়িটা হ্যান্ড ওভার করি। আমার বিআই যে দেখছিল কিছুক্ষণ আগে হাত দেখা গেছিলো, ওই বিআইয়ের কাছে আমি গাড়িটা হ্যান্ড ওভার করি, বিআই নিয়ে যাই। তো গাইস আমরা কমপ্লিট হয়ে গেল, এখন গাড়ি বাইক যাইতেছে আর আমরা বাইক আইতেছি, চলো।